বিজ্ঞানীরা বলেন মায়ের পেটে যে থলিটাতে বাচ্চা থাকে এই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা বলেন বাচ্চার বয়স যখন মায়ের পেটে 7 মাস 1 দিন হয় সেই দিন বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস 1 দিনের দিনে বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে 1 সুতা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস 1 দিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। সৃষ্টিকর্তা কোথায় পাবেন বুঝাচ্ছি, ভালো করে বুঝেন। আমার রংপুরে একজন ডাক্তার ছিল কর্নেল আবু তাহের। উনি যখন এই তত্ত্বের কথা আমাকে বলে মাওলানা 7 মাস 1 দিনের দিনে সন্তানের পা গিয়ে মায়ের কলিজার পিছনে লাগে। আমি গোটাটা জীবন বাইরে থেকেছি। আমি চূড়ান্ত ভাবে আমার মা বাবার প্রতি দুর্বল। যখন উনি আমাকে কথাগুলো বলে আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম, স্যার 7 মাস 1 দিনে যদি কলিজার নিচে সন্তানের পা লাগে মায়ের কি কোনো কষ্ট হয় না? উনি জবাব দিলেন, মাওলানা যেই দিন সন্তান তার মায়ের কলিজায় পা দেয় ওই দিন থেকে বাচ্চা যখন মায়ের পেটে 11 ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয় সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে। আমি জিজ্ঞেস করলাম, স্যার সন্তানের পা দিয়ে যদি মায়ের কলিজা 5-6 ইঞ্চি উপরে উঠে কষ্ট হয় না? উনি 5 বারের হাজি। তার আসলে মা বেঁচে ছিল না। উনি কাঁদতেছিল আর বলতেছিল, মাওলানা যেই দিন সন্তান মায়ের কলিজায় পা লাগায় ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যেই সন্তানটা মায়ের পেটে কম নড়াচড়া করে এইরকম একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। এইরকম একটি সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4500 বার। আমি মনে মনে চিন্তা করলাম, আমি আমার মায়ের কলিজায় 4500 বার লাথি দিয়েছি। এই লাথিটা শুধু আমি দেই নাই, আপনিও দিয়েছেন। হুজুররা স্টেজে বসে আছে তারাও দিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, স্যার মায়ের কলিজায় যদি 4500 বার লাথি দেয় মা বেঁচে থাকলো কিভাবে? জবাব দিচ্ছেন, মাওলানা এইরকম একটা ছোট্ট লাথি যদি পৃথিবীর কোন সন্তান বাপের কলিজার মধ্যে মারতো বাবা তখনই মরে যেত।